শুভ সকাল বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো শীতের সকালে আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। গ্রামে এই সকল শীতের মধ্যে কিছু কিছু মুহূর্তগুলো আপনাদেরকে দেখানোর মতো, যে দৃশ্যগুলি দেখে আপনাদের মন ভালো হয়ে যাবে, মন মানসিকতা ভালো হয়ে যাবে। আর শীতের সকাল মানে একটা অনেক সুন্দর পরিবেশ, অনেক সুন্দর মজা, যেই মুহূর্তগুলো আমরা পার করে থাকি সবসময়ের জন্য। হালকা হালকা শীত, তীব্র শীত, কখনো রোদ, কখনো কুয়াশা। এই যে আজকে যেমন সকালের দিকে প্রচুর পরিমাণ কুয়াশা ছিল, কিন্তু দেখুন যেই সন্ধ্যা লেগেছে, সরি সকাল হয়েছে, একটু বেলা হয়েছে, তখনই কুয়াশা ধীরে 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 দূর হয়ে যাচ্ছে। শীতের সকাল, এই সব জিনিসগুলো হয়েই থাকে শীতের সকালের দিকে। কারণ শীত মানেই একটি অন্যরকম ফিলিংস, অন্যরকম মজা, যেটা ভাষায় প্রকাশ করা যাবে না। এই যে আজকে আমি গায়ে জামা একটু কম দিয়েছি, এই জন্য হালকা শীত লাগতেছে, প্রচুর পরিমাণ শীত লাগতেছে। আশা করা যায় আগামী দিনগুলোতে আরো শীত বেশি হবে, তখন আরো বেশি করে জামা পরতে হবে, শীতের পোশাক পরতে হবে। বর্তমানে আমি আছি এই যে জমির এই দিক দিয়ে যাচ্ছি, এই পাশ দিয়ে সব এখনো মানুষের জমিতে কাজ বাজ করতেছে সকালের দিকে। মাঠে মাঠে ঘাটে বিভিন্নভাবে কাজ বাজ করা হচ্ছে। এইসব জিনিসগুলি দেখানোর জন্য আজকে আপনাদেরকে এখানে এনেছি। শীতের এই যে দেখুন, এখানে একটি বিছুনের কাতলা করা হয়েছে। এই যে এই পাশ দিয়ে দেখুন এক নিলয় সাইকেল চালাতে চালাতে জমির মধ্যে নেমে এসেছে। আর এই যে পাশে একটা বাড়ি দেখতে পাচ্ছেন, বাড়ির সামনেই এই দেখুন এখানে আলু চাষ করা হচ্ছে, তার পাশেই এখানে বিছুন ফেলানোর একটা সিস্টেম করা হয়েছে। এই পাশে একটা বিছুন ফেলানোর সিস্টেম করা হয়েছে। যেহেতু আর কিছুদিন পর জমিতে ধান লাগানো শুরু হবে, মাস ২-৩ পরে দেখুন পিছনে ধান ফেলানো হয়েছে এখানে। পিছনে ধান ফেলে পিছন থেকে যখন পিছনে গাছ বাড়াবে, তখন জমিতে আলু শস্য উঠে যাবে। উঠে গেলে জমিতে চাষ করা হবে, চাষ করার মাধ্যমে জমিতে ফসল ফলানো হবে, ধান চাষ করা হবে। এটা মনে হয় জিরার ধান। এখানে আমার একটি জ্যাঠা তাই বিছন, কিসের বিছন এটা? কাটারি ভোগ বাবা, কাঠারি ভোগ। জি কি করতেছেন? এটা বিছুনের পানির জল ছিটা ফেলে দিচ্ছি। জল আছে, পানি আছে, ওয়াটার আছে, না সব মিশাতে করা। সর্বনাশ! মাদারা কি বান্ধিয়েছেন? এটা মাথা এটা খেরের লুড়ে বেটা। তাই কি হচ্ছে এটা দিয়ে? এটা যা দাগ করে দিতে হয়, দাগ করে দিলে হ্যাঁ, ওই পানি এক দাগে চলে আসে। আর ওয়াটার মানে ড্রেন সিস্টেম যাকে বলে, ড্রেন ড্রেন। এটা সব ভালো বুঝে পাচ্ছে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন এখানে যে বিছুন ফেলানো হয়েছে, বিছুন যখন ফেলানো হয় তখন এই জমিতে জল দেওয়া হয়। আর জল অবস্থায় সেখানে বিছুন ধানের যে মানে ধানগুলি ট্যাঁক বের হয়, সেগুলি ছিটে দেওয়া হয়। ছিটে দেওয়ার পর ২-১ দিন পর সে জলটি যেটা থাকে সেটা কেটে বের করে দেওয়া হয়। আর অবশিষ্ট যেসব জলগুলো লেগে থাকে এই জমির গায়ে, সেই জলগুলি সুন্দরভাবে বের করে না দিলে বিছুন হবে না। ওই যে দেখুন কিভাবে টেনে দিচ্ছে বিছুন। এইভাবে টেনে দিলে একটা ড্রেন সিস্টেম হয়ে এই জলগুলি জমি থেকে বের হয়ে যাবে, আর সুন্দরভাবে ধানের চারা রোপণ হবে, তাই না? সব থেকে কষ্টের বিষয় দেখুন, এদের জমিতে অনেকদিন আগে সরিষা রোপণ করেছে, কিন্তু সরিষার এখন পর্যন্ত কোনো গাছ বের হয়নি। আর এই যে পাশ দিয়ে যে সব জমিতে সরিষা লাগানো হয়েছে, অনেক বড় বড় গাছ হয়েছে। এতে গ্রামের একটা সৌন্দর্য দৃশ্য ভিউ আপনাদেরকে একটু তুলে ধরলাম। আর ওই পাশে ওখানে দেখি একটু আলু চাষ করা হচ্ছে, আলু চাষটি একটু আপনাদেরকে দেখিয়ে আনি। বন্ধুরা, আপনাদের প্রতিনিয়ত মনে হতেই পারে যে দীপুদা প্রতিদিন কি এসব ভিডিও করে করে আমাদের দেখায়, কিন্তু বন্ধুরা আপনাদের কাছে বিরক্ত মনে হলেও আমার কাছে অনেক ভালো লাগে বিষয়টা। যে এই যে গ্রামের চারিপাশ দিয়ে সকালের দিকে জমিতে ঘোরার, জমিতে কাজ বাজ হচ্ছে, তারপরে আরো যেসব জিনিসগুলো আছে, এই যে আপনার হচ্ছে জমিতে চাষ করার যে একটা প্রস্তুতি সেটা নেওয়া হচ্ছে, এই জিনিসগুলো সেদিনারি যেসব কাজগুলি সেইগুলি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। আপনারা যদি না দেখেন, আমার আফসোস নেওয়ার, যদি দেখে থাকেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের কাছে আমার ভিডিও তাদের ভালো লেগে থাকে আমার ভিডিওগুলি, তারা অবশ্যই একটু করে কমেন্ট করে আমাকে জানাবেন, দাদা দীপু দাদা আপনার ভিডিও আমার কাছে অনেক ভালো লাগে, তাহলে আমি একটু মোটিভেট হব। আমি অনেক দিন হলো এই ইউটিউবে কাজ করতেছি, প্রায় ৪ বছর হলো, কিন্তু আমি সাকসেস হতে পারতেছি না। এই সোশ্যাল মিডিয়াতে ফেসবুক ইউটিউবে দুটোতে আমি সাকসেস হতে পারতেছি না।
তো তারপরে আমি প্রতিনিয়ত ভিডিও তৈরি করে যাই, কারণ এটা আমার ভালো লাগে। এটা আমার অনেক ভালো একটা কাজ, শখের একটা কাজ। এখান থেকে আমি টাকা ইনকাম না করলে আমার কোনো সমস্যা নাই। এর আগে আমার একটা ইউটিউব চ্যানেল ছিল, দিপুদা ব্লগ এই নামেরই, অনেক বড় একটা চ্যানেল। সেই চ্যানেলটা ডিলিট হয়ে যায় কোনো কারণে। তারপরে আবার আমি শুরু করেছি নতুনভাবে, যে আমি কাজ করতে তো আমার ভালো লাগে, আমার সমস্যা কি। এই জন্য আমি প্রতিনিয়ত কাজ করেই থাকি। এখন এই হচ্ছে বিষয়। যারা আপনাদের আমাদের কাছে যাদের আমার ভিডিও যাদের ভালো লেগে থাকে, তারা আপনারা কমেন্ট করে জানাবেন ভিডিও আপনাদের কাছে কেমন লাগে। আর এখানে দেখতে পাচ্ছেন আলু লাগানো হয়েছে। আলু, এই যে আলুর জমিতে সরিষা, আর মিঠুন কাকার জমিতে এই আলুটি লাগানো হয়েছে। আলু কয়েকদিন আগে মনে হয় ছুটে দেওয়া হয়েছে, সার দিয়েছে, দেওয়ার পরে কয়েকদিন পর বেটে দিচ্ছে। এখানে সেটাই তো দেখতে পাচ্ছি আমি। এই যে দেখুন, দুই পাঠিয়ে লাগা গেছে এই জমিটি ঠিক করার জন্য। দেখতে পাচ্ছেন এটা মিঠুন কাকা। কাকারা কি আলু বা? দেশি আলু বাবা, দেশি আলু, তেল পাকড়ি। তেল পাকড়ি। হ্যাঁ, ও, ফলন, ফাটা পাকড়ি। এটা ফলন কি রকম? ফলন বিঘাকে প্রায় 30 মণ 40 মণ করে। 30-40 মন করে। কয় কাটা, 10 কাটা লাগাচ্ছে নাকি 7 কাটা মাটি লাগাচ্ছে? 11 শতক। আচ্ছা, তাহলে তো এবার আলুর তো যে দাম দেখতেছি সেই তুলনায় তো মোটামুটি এবার ভালো হবে। আকাশ যদি ভালো থাকে তাহলে অবশ্যই ফলন ভালো হবে। ফলন ভালো হবে, 2 টাকা মানে করা যদি যাবে। বৃষ্টি না হয় হ্যাঁ হ্যাঁ, তাহলে মোটামুটি ফলন বেশি হবে। মোটামুটি ভালো মানে ইনকাম ভালোই হবে। ফলন হবে। এই যে এখানে দেখতে পাচ্ছেন ব্যাপারী জমির শুলোতে আলু তুলে দিচ্ছে। তার হাসি দেখুন, সেই হাসি সর্বনাশ। এই দেখুন পুরা জমিতে আলু দেওয়া হয়েছে, সেই জমির শোলাগুলি ঠিক করে দিচ্ছে। আর এই পাশে দেখতে পাচ্ছেন যে সব আলুগুলি আগে লাগানো হয়েছে। এ পাশ দিয়ে দেখতে পাচ্ছেন বহু সব আলু সরিষা যেগুলো আগে লাগানো হয়েছে, সেগুলো ছুটে দিয়ে বেঁধে দিয়ে ছিঁচে দেওয়া হয়েছে। এগুলোতে ফলন আরো আগে আসবে। আর এই পাশে কুয়াশায় দেখা যাচ্ছে না দিগরা গ্রাম। এই গ্রামটি একদিন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই যে পাশ দিয়ে দেখুন কুয়াশায় এখন আচ্ছন্ন হয়ে আছে। বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে। আর ভিডিওতে ভালো লাগলে একটু শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। আর ভিডিওতে অবশ্যই লাইক দিবেন। নিয়মিত আমার ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, তারা একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফেসবুক হলে একটু ফলো দিবেন, ফলো দিয়ে সাথে থাকার চেষ্টা করবেন। আর আপনাদের সামনে আমি প্রতিনিয়ত এরকম গ্রামের সিজনারি ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। প্রতিদিন গ্রামে, তারপরে হচ্ছে আপনার জমিতে এই শীতকালে কি হচ্ছে, এই সব জিনিসগুলো আপনাদের সামনে তুলে ধরবো। এইগুলো দেখার জন্য আপনারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।